হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমি ছোট্ট একটা হোম বেকারি বিজনেস রান করি আর সেই সম্পর্কিত ভিডিওস তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকে শেয়ার করব আমি কিভাবে ডার্ক কালারের ক্রিমের কেক বানিয়ে থাকি। এই ডার্ক কালারের ক্রিম তৈরি করতে অনেকেরই অনেক সমস্যা হয়, তো আজকে আমি দুটো পদ্ধতি শেয়ার করব যে পদ্ধতিতে আমি ডার্ক কালারের ক্রিম বানিয়ে থাকি। আমি কি কালার ইউজ করি বা কিভাবে করি সেই সবটাই আমি কিন্তু ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ডার্ক কালারের ক্ষেত্রে আমি কোনো লিকুইড বা জেল কালার ইউজ করি না, আমি এরকম পাউডার কালার ইউজ করে থাকি। আমি এখানে সুপার হুইপের পাউডার কালারটা ইউজ করছি। আচ্ছা, এই পাউডার কালারগুলোকে কিন্তু ডিরেক্টলি ক্রিমে ইউজ করা যায় না। ওইভাবে করলে ক্রিমে কিন্তু অনেক দানা দানা রয়ে যায়, তো এটাকে হয় একটু জলে বা লিকুইড ক্রিমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ক্রিমে মিক্স করতে হয়। এখানে দেখো আমি কিন্তু খুব সামান্য পরিমাণ কালার ইউজ করলাম আর ক্রিমটা কিন্তু আমার একদম ডার্ক রেড এসে গেছে। এইবার আমি আগে থেকে কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে পুরোপুরি কভার করে নিয়ে ভালোভাবে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। এইবার কেকটাকে বের করে আমি জাস্ট উপরের কোটিংটায় আমি ওই রেড ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কেকটা যেহেতু আমি ফ্রিজে ভালোভাবে সেট করে নিয়েছি, তাই উপরের এই কোটিংটা করতে কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না, খুব স্মুথলি হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু খুব হালকা হাতেই করো। আর সবচেয়ে জরুরি যেটা, কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে কভার করার পর অবশ্যই ফ্রিজে ভালো মতন সেট হতে দিতে হবে। এইভাবে করলে কালারটা আমার খুব অল্প পরিমাণে লাগে, যার জন্য কেকের ক্রিমের টেস্টেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে এইভাবে করে আমার দুটো সুবিধা হলো। এক, আমায় অনেক বেশি কালারও ইউজ করতে হলো না, আর কেকের ভিতরটায় কিন্তু ডার্ক কালারটা হলো না, শুধুমাত্র আউটার লেয়ারেই আমার ডার্ক কালারটা হয়ে গেল। অনেক কাস্টমারই আছে ডার্ক কালারের কেক পছন্দ করেন, কিন্তু আবার হাতে বা মুখে কালার লেগে গেলে সেটা পছন্দ করেন না। তো এই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু হওয়ার চান্স অনেকটা কম হয়ে যায়। কিন্তু তবুও আমি কাস্টমারকে অলওয়েজ বলে দিই, ডার্ক কালারের ক্রিম ইউজ করলে একটু হলেও কিন্তু হাতে স্টেন আসবেই, সে যত ভালোই কালার ইউজ করা হোক না কেন। আর একটা যে পদ্ধতি আমি ব্যবহার করি সেটা হলো এয়ার স্প্রে ব্যবহার করে। তো আমি এখানে একটা এয়ার স্প্রে গান নিয়েছি এবং তার মধ্যে একইভাবে ওই পাউডার কালারের সামান্য একটু জল মিশিয়ে ডাইলিউট করে নিয়ে কালারটা নিয়ে নিয়েছিলাম। এবার এটা যেহেতু ডার্ক কালার আনতে হবে আমাকে, তাই আমি এখানে প্রথমে এক কোট করে নিচ্ছি রঙের, তারপর এটাকে আমি ফ্রিজে সেট হতে রেখে দেব এবং ফ্রিজ থেকে বার করে আবার আরেক কোট দেব। আরেক কোট দিলেই কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসে যায়। আগে যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতির থেকেও কিন্তু এই পদ্ধতিতে আরো কালারের ব্যবহারটা কম হয়। তাহলে এবার থেকে ডার্ক কালারের ক্রিমের কেকের অর্ডার এলে আর কিন্তু চিন্তা নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। আর এরকম ভিডিওস পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।